চীন ও বৈরী এই দুই শক্তির মধ্যে গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি কার্যত ভেঙে পড়ার উপক্রম হয়েছে, যার পর নতুন করে তৈরি হয়েছে সংঘাতের আতঙ্ক। পরিস্থিতি এতটাই নাজুক যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সাথে হওয়া সেই চুক্তি এখন আর কার্যকর নেই। ওয়াশিংটনের এই ঘোষণার বিপরীতে তেহরানও তাদের অবস্থানের কোনো পরিবর্তন করেনি, বরং পাল্টা হুঙ্কার দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরাসরি সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের প্রতিশ্রুতি থেকে সামান্য বিচ্যুতি ঘটায় তবে তার কড়া জবাব দেওয়া হবে। তাদের ভাষায় যে কোনো ধরনের লঙ্ঘনের জবাব দেওয়া হবে যথাযথ পারস্পরিক পদক্ষেপ বা রেসিপ্রোকাল অ্যাকশনের মাধ্যমে। তবে এই উত্তেজনার মধ্যেই একটি ভিন্ন সুর শোনা গেছে তেহরানের পক্ষ থেকে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন যে ইরানি আলোচনার টেবিলে ফিরে আসার জন্য মার্কিন প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছিল, কিন্তু সেই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরান। তাদের ভাষ্যমতে তারা কোনো আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেনি, বরং কাতারের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে সম্মান জানিয়ে তাদের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছে মাত্র। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘির গেলিবাফ যুদ্ধের ময়দানে দাঁড়িয়েই যেন এক কঠিন বার্তা দিলেন বিশ্বকে। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এই সংঘাত শেষ হতে পারে না ইরানের আত্মসমর্পণের মধ্য দিয়ে। গেলিবাফের ভাষায়, শান্তি কাঙ্ক্ষিত হলেও তার অর্থ এই নয় যে তেহরান নিজেদের অধিকার বিসর্জন দিয়ে দেবে। তিনি খোলাখুলি জানিয়ে দিয়েছেন, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় তাদের যুদ্ধের মানসিকতা নিয়েও প্রস্তুত থাকতে হবে। এদিকে ধর্মীয় নেতার পরিবার থেকেও এসেছে কঠোর প্রতিক্রিয়া। রুহুল্লাহ খোমেনির পৌত্র আলী খোমেনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো অবস্থাতেই শান্তি আলোচনা সম্ভব নয়। তার মতে তথাকথিত এই আলোচনা আসলে যুদ্ধেরই আর একটি ভিন্ন রূপ। তার কঠোর হুঙ্কারে প্রকাশ পেয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার অর্থই হল জাতীয় আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করা। এমন এক পরিস্থিতিতে কাতারের মধ্যস্থতাকারী দল নতুন করে সমাধানের আশায় তেহরানে পৌঁছেছে, কিন্তু মাঠের বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। গত কয়েকদিন ধরে ইরান এবং মার্কিন বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি আক্রমণের খবর পাওয়া গেছে, যা এই পুরো অঞ্চলকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। পূর্ববর্তী নেতা আলী খোমেনি শেষকৃত্যের সময় যে সাময়িক নীরবতা ছিল, তাও যেন মুহূর্তে বিলীন হয়ে গেছে বিস্ফোরণের শব্দে। ট্রাম্প অবশ্য এখনও আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি, যদিও তার কণ্ঠে আগের সুর নেই। একদিকে কূটনৈতিক স্তরে কাতার কাজ করে যাচ্ছে, অন্যদিকে সীমান্তে বাড়ছে যুদ্ধের দামামা। ইরান এবং যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েন শুধু দুই দেশের বিষয় নয়, বরং তা বিশ্বজুড়ে এক নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। প্রতিটি মুহূর্ত এখন এই অঞ্চলের জন্য অত্যন্ত স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে।